ওয়ালাইকুম বিয়স, এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি মাগুর মাছের পোনা। হ্যাঁ বিয়স, এই দেশি মাগুর মাছগুলো আপনি কম খরচে কিভাবে চাষ করে সফলতা পাবেন তার জন্য এই ভিডিওটা আপনারা দেখুন। এই দেশি মাগুর মাছের ক্ষেত্রে রোগ জীবাণু অতএব মর্টালি হার কিভাবে কম থাকবে তার জন্য পদ্ধতিটা জেনে নেন। বিয়স, দেখা গেছে আপনি পুকুরে মাছগুলো ছাড়ার পূর্বে দেখা গেছে একদিন কিংবা 3 দিন পূর্বে মাছগুলো মারা যায়, তার জন্য রয়েছে আপনারা ওষুধটা প্রয়োগ করতে পারেন, সেটি হলো মাইকুলেন। মাইকুলেন ওষুধটা দিতে পারবেন প্রতি শতাংশে 10% করে আপনার 100 গ্রাম মিলি ওষুধ ব্যবহার করতে পারেন। তার জন্য রয়েছে আপনার 500 গ্রাম ওষুধটা আপনার 100 থেকে 150% জায়গার ভিতরে ব্যবহার করতে পারেন এই মাইকুলিন। তার মাধ্যমে রয়েছে আরও প্রাকৃতিকভাবে ওষুধ তৈরি করার জন্য। তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা শুনুন। দেখা গেছে আপনার কিছু কিছু পরিমাণে পটাশ আর লবণ ব্যবহার করবেন না। লবণটা হলো মাগুর মাছের ক্ষেত্রে দূষিত ও জীবাণুনাশক হিসাবে মাছগুলো মারা যায় আরও বেশিভাবে। লবণটা আপনার পুকুরে কোনো রকম ব্যবহার করবেন না দেশি শিং আর মাগুর মাছ ছাড়ার জন্য। তার জন্য রয়েছে মাইকুলিন ওষুধ ব্যবহার করবেন, অতএব পেথিলিন ওষুধ ব্যবহার করবেন। তার জন্য রয়েছে আর হচ্ছে টিমসেন ওষুধ ব্যবহার করতে পারেন। তার জন্য আপনারা কোনো রকমের চুন আর লবণ ব্যবহারটা করবেন না হ্যাবিয়স। তার মাধ্যমে রয়েছে এই মাছের ক্ষেত্রে পুকুরে কতটুকু জায়গার ভিতরে চাষ করতে পারেন। পুকুরে চাষ করতে পারেন আপনারা প্রতি শতাংশে 700 থেকে 800 কিংবা 1000 পিস ব্যবহার করুন দেশি মাগুর মাছের পোনা। তার জন্য রয়েছে প্রতিদিনের খাদ্য আপনারা কীভাবে ব্যবহার করতে পারেন। প্রতিদিনের খাদ্য 2বার করে দিতে পারবেন। আপনার 10,000 মাছ ছাড়ার পূর্বে রয়েছে আপনারা মাছগুলো খাবার দিতে পারবেন প্রতিদিন হাফ কেজি করে। আপনার একবারে খাবার ব্যবহার করবেন। প্রতিদিনে গড়ে খাবার যাবে 1 কেজি করে। মাছ যখন আপনার বাড়িতে থাকবে তখন এর খাবারের পরিমাণটা বাড়াতে হবে। তার জন্য মাছের সমস্যা অতএব রোগ জীবাণুটা হলে আপনারা এই কমেন্টের মাধ্যমে জেনে নেবেন। আমি আপনাদেরকে উত্তর দিয়ে থাকবো কোন কোন ওষুধ ব্যবহার করলে সফলতা আপনার আসবে। হ্যাঁ বিকজ আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমপিস বাংলা পরবর্তী ভিডিও দেখার